কোথায় লেখা আছে যে কোরআনকে বিশ্বাস করতে হলে, নামাজকে পড়তে হলে জামাত ইসলামের লেজ ধরতে হবে, দাড়িপাল্লায় ভোট দিতে হবে? আপনি কোরআনকে ব্যবহার করে দাড়িপাল্লায় ভোট চাচ্ছেন আপনি মন্ত্রী হওয়ার জন্য। আপনি দাড়িপাল্লায় ভোটটা চাচ্ছেন নিজের স্বার্থ হাসিল করার জন্য। কোরআন শরীফ গোটা মুসলিম উম্মার সম্পদ, আমাদের গোটা মুসলিম উম্মার স্বার্থ। এরকম অপপ্রচার প্ররোচনা নিয়ে যে দলেরই নেতাকর্মী আপনার কাছে যাবে, আপনি আগে ফার্স্ট তাকে কোশ্চিনটা করবেন, বলেন নবুয়তের মাধ্যমে কোরআন নাজিল হয়েছিল, আপনি আবার কোন নবুয়ত প্রাপ্ত হলেন? নবুয়ত তো সেদিনই শেষ হয়ে গেছে। আপনি কোন নবুয়ত প্রাপ্ত হলেন যে কোরআনের দোহাই আমাকে দিতে আসছেন? প্রশ্ন সেই বিজ্ঞ আলেমের কাছে ছিল, আমার জিজ্ঞাসা ছিল, আপনি একটু বুকে হাত দিয়ে আমাকে কনফার্ম করবেন, ক্লিয়ার করবেন, আমরা যে ধর্মটা গ্রহণ করেছি, আমরা যে ধর্মে বিশ্বাসী, যে কোরআনকে বিশ্বাস করে আমরা নামাজ পড়ি, আপনারা বলেন তো, আপনি আমাকে একটু বলেন তো, যে আমরা যে ঈমান এনেছি, আমরা কি আসলে প্রতিষ্ঠিত দিনের উপরে ঈমান এনেছি না অপ্রতিষ্ঠিত দিনের উপরে ঈমান এনেছি? যদি তাই হয় তাহলে এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা উগ্রবাদ, তারা জঙ্গি, এদের বিরুদ্ধে চরম প্রতিবাদ ঘোষণা করে। আমি বলতে চাই, আমাদের আজকের এই বর্ধিত সভার যে এজেন্ডা, আমাদের প্রত্যেকটা মানুষের কাছে কাছে যেতে হবে। গতকালকে আমাদের দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করেছেন প্রয়োজনে একজন অথবা দুইজন করে টিম হবেন। এই দুইজন করে অথবা তিনজন করে টিম হয়ে আপনারা প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছাবেন। যদি কেউ এরকম দোহাই দিয়ে থাকে যে আমাদের গতকালকে আমাদের স্বাগতিক এক সমর্থকের উদ্দেশ্যে বলছে যে তোমার নাকি জানাজা হবে না, তুমি বিএনপিতে আসছো, তোমার কেউ জানাজা করবে না, তাহলে বলেন কোরআন তো আমাদের সকলের সম্পদ, গোটা বিশ্বের মুসলিম উম্মার সম্পদ। নামাজ তো আমাদের গলার মালা, আমাদের বিধান, আমাদেরকে পড়তে হবে। তাহলে নামাজের কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনি নামাজ কোরআনের কথা বলার মাঝখানে আপনি ভোটের কথা কেন বলেন? 23 বছর নবুয়তের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছিল। 40 বছর জিন্দগিতে 23 বছর লেগেছিল উনার উপরে কোরআন নাজিল হওয়ার জন্য। 23 বছরে যে কোরআন উনার উপরে নাজিল হয়ে গেছে, এই কোরআনের সম্পূর্ণ এক্সিবিশন উনি বলে গেছেন গোটা মুসলিম উম্মার মধ্যে এই কোরআন সুন্নাহর আকীদায় যেন তারা জীবন যাপন করে। কোথায় লেখা আছে যে কোরআনকে বিশ্বাস করতে হলে, নামাজকে পড়তে হলে জামাত ইসলামের লেজ ধরতে হবে, দাড়িপাল্লায় ভোট দিতে হবে? আপনি কোরআনকে ব্যবহার করে দাড়িপাল্লায় ভোট চাচ্ছেন আপনি মন্ত্রী হওয়ার জন্য। আপনি দাড়িপাল্লায় ভোটটা চাচ্ছেন নিজের স্বার্থ হাসিল করার জন্য। কোরআন শরীফ গোটা মুসলিম উম্মার সম্পদ, আমাদের গোটা মুসলিম উম্মার স্বার্থ। এরকম অপপ্রচার প্ররোচনা নিয়ে যে দলেরই নেতাকর্মী আপনার কাছে যাবে, আপনি আগে ফার্স্ট তাকে কোশ্চিনটা করবেন, বলেন নবুয়তের মাধ্যমে কোরআন নাজিল হয়েছিল, আপনি আবার কোন নবুয়ত প্রাপ্ত হলেন? নবুয়ত তো সেদিনই শেষ হয়ে গেছে। আপনি কোন নবুয়ত প্রাপ্ত হলেন যে কোরআনের দোহাই আমাকে দিতে আসছেন? সংগ্রামী সুধী, দুঃখটা এখানেই। আপনি আপনার ব্যক্তিগত আদর্শ চেতনা নিয়ে কথা বলেন, সমস্যা নাই। আপনি এই দেশের 55,000 ভূখণ্ডের জন্য আপনার অবদান কি আছে কথা বলেন, সমস্যা নাই। এই দেশের স্বাধীনতার জন্য আপনার অবদান কি আছে কথা বলেন, সমস্যা নাই। ধর্মের দোহাই দিয়ে এদেশের সহজ সরল মুসলিম মানুষদেরকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে সেই মওদুদির বংশধর, যেই মওদুদি চাই নাই পূর্ব পাকিস্তান বাংলাদেশ হোক, সে যে মওদুদি চাই নাই 51 ভাষা আন্দোলনে শহীদ সালাম রফিক, বরকত জব্বার যারা শহীদ হয়েছিল, ভাষার জন্য যারা শহীদ হয়েছিল, এরা চাই নাই এই দেশটা স্বাধীন হোক, এই দেশের রাষ্ট্রভাষা বাংলা হোক। যারা আমাদের রাষ্ট্রভাষা উর্দু চেয়েছিল, আজকে আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলি, আমাদের বাংলা খুব সুন্দর সাবলীল ভাষায় কথা বলি, এই বাংলা ভাষাও তারা চায় নাই, তারা চেয়েছিল উর্দু ভাষা। যাই হোক, আমার প্রশ্নটা হচ্ছে সেখানে সবকিছুই ঠিক আছে, 52 ভাষা আন্দোলনে সালাম রফিক, বরকত জব্বার যে নৃশংসভাবে শহীদ হয়ে গেল, তাদের স্মরণে নির্মিত শহীদ মিনার, তাদের স্মরণে নির্মিত শহীদ মিনার, আপনারা 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে স্কুলের মাঠে যান, মাদ্রাসার মাঠে যান, শহীদ মিনারে যাইতে আপনাদের লজ্জা লাগে, তখন নাকি কোরআন আপনাদেরকে বাধা দেয়। দুর্গা মণ্ডপে যাইতে আপনাদেরকে কোরআন বাধা দেয় না? দুর্গা মণ্ডপে প্রতিমাকে অভিনন্দন যায় নাকি কোরআন আপনাদেরকে বাধা দেয় না? আমি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মূর্তির মাথা কেটে ফেলেছিলেন, গোটা মূর্তির মাথা কেটে ফেলেছিলেন, আর আপনারা সেই মূর্তির সামনে শুভেচ্ছা জানান। সেই ইসলাম আর আপনাদের ইসলাম আসমান জমিনের চেয়ে আরো 13 গুণ ব্যবধান। সেটা নিয়ে রাজনীতি করবেন না, সেটা নিয়ে যদি কেউ রাজনীতি করতে আসে আমরা যেন তাদেরকে প্রতিহত করি। একটাই কোশ্চেন, আপনার ব্যক্তিগত
কি পারফরমেন্স আছে দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, আপনি সেটাকে শো করেন। কোরআন আপনার বুকের মধ্যমণি, কোরআন আমারও বুকের মধ্যমণি, কোরআন গোটা বিশ্ব মুসলিম উম্মার মধ্যমণি। কোরআন হাদিসকে চিন্তাই আপনারা করবেন না। এটা মুসলমানের সম্পদ, মুসলিমের সম্পদ। রাজনীতি করেন, ভোট চান, সমস্যা নেই। সর্বশেষ কথায় আসি, আমাদের সেনুয়ার কয়েকটা শিবির, কথাগুলো এই জন্য বললাম, কয়েকটা শিবির, এই শিবিরের বক্তব্য এবং কথাগুলো শুনে আমার অন্তরে খুব আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমরা ঠাকুরগাঁওবাসী, আমরা গর্বিত, আমরা প্রশংসিত। কেন প্রশংসিত? জাতিসংঘের মতো সাধারণ অধিবেশনে যেখানে সারিবদ্ধভাবে বসে থাকে এ বিশ্বের বিশ্ব বিবেক, যেখানে সারিবদ্ধভাবে কথা বলে বিশ্বের বিশ্ব বিবেক, সেই বিশ্ব বিবেকের জায়গায় স্থান পেয়েছেন আমাদের ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। এই সেনোয়ার কিছু শিবির নামের আবার মির্জা আলমগীরকে নিয়ে কথা বলে, মির্জা আলমগীরকে নিয়ে আঙ্গুল তোলার চেষ্টা করে, তারা আবার রাজনীতি এই সেনোয়ার মাটিতে অবাধ বিচরণ করার চিন্তা ভাবনা করে। বলি কথা, যে বিশ্ব বিবেকের সারিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের অবদান, তাকে নিয়ে আর দ্বিতীয়বার যদি কেউ আঙ্গুল উঁচু করে কথা বলতে চায়, তার আঙ্গুলটা 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, ধরে নামা দিতে হবে। সংগ্রামী সুধী, সেই স্যারের আহ্বান, আমাদের ভোট প্রয়োজন, আমাদের ভোট লাগবে, আমাদের ভোট করতে হবে। উগ্রতা নয়, ধর্মীয় উগ্রতা নয়, মানসিক ব্যক্তিগত উগ্রতা নয়, আমরা ভালোবাসা এবং সহানুভূতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেসেজ নিয়ে প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পৌঁছাইতে পারি এবং প্রত্যেকটা মানুষকে যেন বুঝাতে পারি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন একমাত্র এজেন্ডা নিয়ে যে বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে উনার জীবনের সর্বোচ্চ জিহাদ উনি করে গেছেন। বিগত 17 বছরের শরীর শাসক যে গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছিল, আমরা আবার সেদিন ফিরে পেয়েছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক।